একটু ব্রেনে আছে না কিছু নেই এই সেটা সরম ভাগবত করে বিজ্ঞান টাকা আছে তো আমরা তুই এর আগে জানো না তার নাম্বার নাই নাম্বার দেন হ্যাঁ কোন নাম্বার দিয়ে আমি গতকাল রাত্রেতে ঠিক 11টা থেকে জানতে পারলাম আমার বাড়ির যারা তারা আমার বাড়িতে গেছে। তো এই ঘটনাটা খুলে বললাম যে তো আমার বাড়ি যা জৈন্যকুমার ত্রিপুরা তার নাকি গত শুক্রবারে সকালের দিকে লই আনছে। কি নাম কইছেন যে নাই জৈন্যকুমার ত্রিপুরা? হ্যাঁ, জৈন্যকুমার ত্রিপুরা তার সঙ্গে আসলো আমাদের মাগছরা, আমাদের গ্রামের পাশের লোক অভিজিৎ মিত্র, উনার বড় ভাইয়ের উত্তমের সম্বন্ধ আসছিল এই বিলুনিয়ার উত্তর ভারতচন্দ্রনগরতে একটা পেপার করার জন্য লয়ে আনছিল ট্রেনে করে, পেপার করার জন্য। আমি গতকালে শুনতে পেলাম যে শুক্রবারে আনছে, ঠিক এই বাজারে 5টা থেকে 7টার মধ্যে এই বাজারে পড়তে পড়ছে। এই বাজারতে তখন মালিক থেকে আমরা শুনতে পারলাম, মালিক বলছে আমাদের যিনি বাজারে তার স্ত্রীকে ফোন করার জন্য যখন মালিককে জিজ্ঞাসা করছে, তখন মালিক তখন বলছে আমার মোবাইল হাতে আসলো না, বাড়িতে রেখে আছে। তো এই বাড়ি থেকে মোবাইলটা একটু রয় আনবেলায় পাঠাইছে, তখন থেকে নিখোঁজ আর পাইল না, এই কথা কইল। কিন্তু ঘটনাটা হচ্ছে শুক্রবার রাত্রিতে যেহেতু উত্তর ভারত কি হয়েছে ঘটনা বলতে আমি ট্যাবার এলে গেছি আনছি পত্রিকা সাবরুম মনু মাগুচ্ছরাতে। কি নাম? জৈন্যকুমার ত্রিপুরা। বয়স 30-32। আচ্ছা, কোন দিন আনছিলেন আপনি? শুক্রবারে আইছি। কি হয়েছে কোন? এরপরে আইসি আর আমার লগে গাছও কাশিয়ে দিন শুক্রবারে 80-90 গাছও কাশিয়ে কাটি। এরপর সান্ডাং করে বাট্টাত খাই 5টার দিকে বাজারে আসে, বিকাল 5টায়। হ্যাঁ, বিকাল 5টায় আনুমানিক 6টা 6:30-6টার মধ্যে আমার কাছে দাদা মোবাইলটা দিনছে, বাড়ির কথা কমাই মোবাইলটা বাড়িতে রয়েছে, এই বাড়িতে গেছে আর এখন পর্যন্ত বাড়ির যায় নাই, মানে বাড়ির যাবে কই গেছে প্রথম বাজার আইছে, এরপরে যাইতে আসছে না প্রথমে করে বাড়িতে গেছে না, খাওয়া দাওয়া করছি বাড়ি আনছিলেন কি লেগে? রবার গাছ কাটবে। এর বাড়ি কোনখানে? সাবরুমে কাঁঠালছড়ি, সিন্ধুপথে কাঁঠালছড়ি। একটু ব্রেনে আছে না কিছু নেই এই সেটা সরম ভাগবত করে বিজ্ঞান টাকা আছে তো আমরা